কি হয়েছে দেশে, এগুলো কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না। আপনারা কিছু বুঝতেছেন? দেশ এবং প্রবাসের ভাই বোন আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মনটা একদমই ভালো নাই। আজকে কয়েকদিন যাবৎ এখানে সেখানে শুধু আগুন 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 আগুন। আসলে এই যে দেশের সম্পদগুলো নষ্ট হচ্ছে, মানুষের কথা বাদ দিলাম, আমি মানুষের কথা বাদে দিলাম। মানুষ কেউ কাউকে মূল্যায়ন করে না। হ্যাঁ, মানুষ কেউ কারো মূল্য দিতে জানে না। কিন্তু এইভাবে দেশের সম্পদ নষ্ট করার লাভটা কী? এই যে তৈলা ফ্যাক্টরিতে চট্টগ্রাম, আমিও চট্টগ্রাম থেকে বলতেছি। চট্টগ্রাম তৈলা ফ্যাক্টরিতে ইপিজেড আগুন লাগছিল। এই যে পুরো ফ্যাক্টরিটা জ্বলে গেছে। বিমানবন্দরে আগুন লাগতেছে, এই জায়গায় ও জায়গায় সব জায়গায় আগুন লাগতেছে। এই আগুন লাগালাগি করে কি মজা পাচ্ছেন, কি শান্তি পাচ্ছেন? শান্তি পাচ্ছেন না। আপনারা আপনাদের মনের জ্বালা মিটাচ্ছেন। কে করতেছেন, কারা করতেছেন এগুলো তো আমরা জানি না। তবে আমি সাধারণ মানুষ হয়ে আমার কাছে খুবই খারাপ লাগতেছে। আসলে আমরা মানুষ হিসেবে আর মানুষের মধ্যে রইলাম না। আমরা মানুষ হিসেবে মানুষ পরিচয় দিতে ঘৃণা লাগে। আমরা মানুষ হয়েই তো এই কাজগুলো করতেছি। আমি না করলে আরেকজন করতেছে, আরেকজন না করলে আরেকজন করতেছে তো। সে তো মানুষ, সে তো আর জিন ভূত বা আর কিছু না, সে তো মানুষই। তাহলে মানুষ হয়ে মানুষের ক্ষতি এবং মানুষ হয়ে দেশের সম্পদ, যেই দেশে সে বসবাস করে সেই দেশের সম্পদ কিন্তু সে নষ্ট করতেছে। আচ্ছা, আমাদের বাংলাদেশে এগুলো কি শুরু হয়েছে কিছুই তো বুঝতেছি না। আমাদের বাংলাদেশের মানুষ প্রতিহিংসায় জ্বলতেছে, আর প্রতিহিংসায় জ্বলতে 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 দেশের সম্পদগুলো নষ্ট করতেছে। আজকে এই যে ফ্যাক্টরি, এই যে তৈলা ফ্যাক্টরি জ্বলে গেছে, এই তৈলা ফ্যাক্টরিতে কত শ্রমিক কাজ করে তাদের পরিবার চালাতো। আপনারা মানুষের ইনকামের সোর্স নষ্ট করে দিচ্ছেন। মানুষ ফ্যামিলি নিয়ে যে ইনকাম করে খাবে, এই সোর্সটা আপনারা নষ্ট করছেন। হ্যাঁ, কেন? আর এগুলোর সত্যতা কেউ খুঁজতেছে না, এগুলা নিয়ে কেউ প্রতিবাদও করতেছে না, এগুলা নিয়ে কেউ কিছু দমন করার চেষ্টা করতেছে না, এগুলা নিয়ে কেউ কিছু সিকিউরিটির ব্যবস্থা করতেছে না। কি হয়েছে এগুলো? আসলে এখন এই মুহূর্তে যদিও বা আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের পক্ষে এই সম্পর্কে কিছু বলা সম্ভব না, তবুও আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলবো যে এই দেশে বর্তমান কিন্তু নির্বাচনের খুবই দরকার। নির্বাচন হয়ে গেলেই কিন্তু দেশ শান্তি হবে, বিচার করার মতো একটা শাসন থাকবে, একটা শাসন তৈরি থাকবে, একটা শাসক সেখানে থাকবে। যে অপরাধ করছে তার শাস্তি হবে, তাকে বিচার করা হবে, বিচারের আওতায় আনা হবে। কিন্তু এখন বিচার করার লোক নেই বলেই কিন্তু আজকে দেশের এই অবস্থা হচ্ছে। দেশ কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে।